রাগ এটা ভয়ঙ্কর। অনেকে রাগ করতে করতে যে স্ট্রোক করে ফেলে, আছে না? হার্ট অ্যাটাক করে ফেলে। অনেকে রাগের মাথায় মারাও যায়, আছে না নাই? এটা ভয়ঙ্কর। এর আছে অনেক শারীরিক, মানসিক অনেক প্রভাব, অনেক ক্ষতিকর প্রভাব আছে এই রাগের। রাগটা অনেকটা ঝড়ের মতো। কিসের মতো? ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তছনছ করে লন্ড ভন্ড করে দিয়ে আরেক দিকে সাঁ করে চলে যায়, রাগও তেমন একদিক দিয়ে আসে, সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায়, ঠিক কিনা? যারা কাজ না করে ফুটানি মারে, ওইটাতে লজ্জা। অনেকে আছে ফুটানি মারে, আছে না নাই? কাজ করে না, সব ফুটানি, এই ফুটানিতে লজ্জা। কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই। এজন্য আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে। হাড় ভাঙা পরিশ্রম করে আমার কাছে আসতে হবে, তবেই সব। ঘাম জড়িয়ে যে অর্থ উপার্জন করা হয়, যে ইনকাম করা হয়, এটা হালাল। আর হালাল খেয়ে দোয়া করলে কবুল করে কে? এজন্য খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ আর মেহনতি মানুষদেরকে বিশ্বনবী খুব ভালোবাসতেন। তারা বিশ্বনবীর বন্ধু, আর বিশ্বনবী ছিল তাদের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। এত ভালোবাসতেন বিশ্বনবী খেটে খাওয়ার মেহনতি মানুষদেরকে। সব সময় বিষ্ণু ইসলাম তাদের জন্য দোয়া করতেন। আমাদের সমাজে কিছু লোক আছে, নিজের দোষ দেখে না, খালি অন্যের দোষ দেখে। এই বাড়িতে এই সমস্যা, ওই বাড়িতে ওই সমস্যা, এই হুজুরও খারাপ, এই হুজুরের এই সমস্যা, তুমি হুজুরের কি সমস্যা, আমার কি অবস্থা হবে আমি জানি না। আমি আরেকজনের দোষ, আমি আরেকজনের বদনাম বলি, আমি আরেকজনের পিছু লেগে থাকি। যে নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়, ওই নিয়ামতের চেয়ে বিপদ ভালো, যে বিপদ তোমাকে আল্লাহর দিকে ধাবিত করে। আমি আবারও বলি, যে নাজ নিয়ামত তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, সে নাজ নিয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো, যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয়। তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন, আর কখনো দুঃখ করবেন? মুয়ারের ভাইরা, আর মন খারাপ করবেন? বিষ্ণু মাথায় হাত বুলিয়ে দিতেন, বাচ্চাদেরকে চুমু খেতেন। আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন, আদর করবেন, চুমু খাবেন, বিষ্ণুর সুন্নাহ এটা। বাচ্চাদের সালাম দিতেন। মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন, তাদের সাথে খেলাধুলা করতেন। বাসার সময় পেলে এটা করবেন, ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন। শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না, ভুল দেখলে শুধরে দিতেন। এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে, ওখান থেকে ধরে, তাও বাঁ হাতে। বিষ্ণু বললেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো। কুল বিয়ামিনিক, বাঁ হাতে নয়, ডান হাতে খাও। বা কুল মিম্মা ইয়ালিক, আর এদিক সেদিক থেকে নয়, তোমার সামনে যেটা আছে ওইটা খাও। সুবহানাল্লাহ। শুধরে দিতেন। সাদাকার খেজুরের স্তূপ ছিল, যাকাতের খেজুর। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিষ্ণু ইসলামের দৌহিত্র, ছোট্ট মানুষ, হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতেছে, হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন। বিষ্ণু বললেন, কেখ কেখ, থামো থামো, ওয়াক থু থু। আমরা যে বাংলা ওয়াক থু বলি,